মেইন রোড থেকে অফিসটা ঠিক এরকমই দেখা যায়। এইটা হচ্ছে অফিসের প্রবেশ মুখ। অফিসের ভিতরের অবস্থাটা ঠিক এরকমই। এই জানালাটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে। এটা হচ্ছে ইসলামিক একটা নাম প্লেট। তারপর এই দিকে রয়েছে হচ্ছে লাইব্রেরিতে অনেক অনেক বই রয়েছে। এই দিকটাতে রয়েছে হচ্ছে কেন্দ্রীয় সভাপতির রুম, আর এটা সেক্রেটারি জেনারেলের রুম। আর এই অংশটাতে সবাই মিলে মিটিং করে থাকে, যারা যারা আছে দায়িত্বশীল। সবাইকে দেখেছি এখানেই বসেছিল। শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আর কি কি দেখলাম তা থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখুন। আর মূলত এখানে জুতা রেখে অফিসে প্রবেশ করে, আর এটা হচ্ছে প্রবেশ। এই পাশে বই রয়েছে, ওই পাশে বই রয়েছে, মাঝখানে বই রয়েছে, শুধু বই আর বই দেখতে পাচ্ছি। অনেকেই বলে থাকেন যারা শিবিরে প্রবেশ করে থাকে তাদেরকে নাকি 59টা নাকি 69টা বই পড়তে হয়। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক কয়টা বই পড়তে। অনেকে লেখনির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এই জানালাটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। বাহিরের দেশে এরকম বসে খাওয়া দাওয়া করে থাকে। দেখেন সিলিংটাও মোটামুটি ভালো দেখাচ্ছে। এই অফিসটাতে মোটামুটি ভালো টাকাই খরচ করা হয়েছে। আর আমি এই অফিসটাতে গিয়েছিলাম হচ্ছে 12টার দিকে, বাট 2 ঘন্টা বসে থাকার কারণে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। তার একটু পরেই দেখি ভাত বেড়ে নিয়ে আসছে। আমি বলেছিলাম যে ভাই খাবো না, আমি খেয়ে আসছি। আমরা গিয়েছিলাম হচ্ছে দুইজনের জন্য 2 প্লেট নিয়ে আসছে। দেখেন এই জানালাটা বারবার আমার নজর কাটছিল। দেখেন জানালাটা কত সুন্দর লাগছে। তারপর এই পাশেও রয়েছে বই। আমি যখন ভিডিও করার অনুমতি চেয়েছিলাম তখন তারা আমার কাছ থেকে আমার কলেজের আইডি কার্ড নিয়েছিল, এসেছি। এই দিকটাতে মূলত রয়েছে কিচেন। এখানে রান্না বান্না হয়, চা হয়, কফি হয়। তারপর চলে আসলাম এই দিকটাতে আসার পর দেখলাম 2জন ভাই খাওয়া দাওয়া করছিল। তারপর আর ওই দিক জন্য আপনারা রাজনৈতিক দলের পার্টি অফিস দেখার ভিডিওতে অনেকেই কমেন্টে বলেছিলেন আপনারা ইসলামী ছাত্র শিবিরের পার্টি অফিস দেখতে চান। তাই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকে চলে আসছি ইসলামী ছাত্র শিবিরের পার্টি অফিসে। পরবর্তীতে আপনারা কোন দলের পার্টি অফিস দেখতে চান আপনারা অবশ্যই এই ভিডিওটিতে কমেন্ট করবেন। ভিডিওটির একবারে শেষ